মাথামুন্ডনে এসআইয়ের লিস্টে সকাল দিয়ে আমি যা দেখে বুঝলাম যে পুরোটাই গোল গোল করে দিয়েছে। কোনো স্পেসিফিকেশান নেই যে কত মানুষ বাদ, কত মানুষ ইনক্লুডেড হলো, যে কত মানুষ হলো। এখন আমি সকালে লিস্টটা দেখছিলাম, কিছু বুঝতে পারলাম না। তার মানে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন নির্বাচন কমিশন। আমাদের তো একটাই জায়গা, কোর্টে গিয়ে এটা বলতে হবে লিস্টটা দেখিয়ে যে হোয়াট ইজ দিস। যদিও আমি ফাইনাল বলতে চাই না, আর একটু আমাকে লিস্টটা দেখে নিতে হবে। কিন্তু সকালে যা দেখলাম টিল 5 PM অ্যাডজুডিকেশন মানে কি? সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরিয়েছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা নিযুক্ত কলকাতা হাইকোর্টে তারা নিযুক্ত যারা জুডিশিয়াল অফিসার, তারা সেই সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি করছে। যদি সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস না থাকে, কলকাতা হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, তাহলে আপনারা ইলেকশন কিভাবে লড়বেন? তাদের আপনাদের পক্ষে ইলেকশন লড়া সম্ভব না। গত পরশু মধ্যরাত্রে কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু কতজনের নাম বাদ গেল, কতজনের নামই বা যোগ হলো, এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্ট নয়। ওয়েবসাইটে তালিকা প্রকাশের পরেও ধোঁয়াশা রয়ে গিয়েছে। বিবেচনাধীনের তালিকায় নাম রয়েছে এমন বহু মানুষ চরম বিভ্রান্তিতে রয়েছেন। বিএলওরা তারাও কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর যথেষ্ট ধন্দে। ওয়েবসাইটে কালকে চেক করেছি, ওতে আমাকে অ্যাডজুডিশরি দেখাচ্ছে। রাত 12টার সময় তারপরেও অনেক গভীর রাত পর্যন্ত চেষ্টা করে বহু বিএলও তাদের তালিকা দেখতে পাননি। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে, আর তা বার হওয়ার পরও কতজনের নাম বাদ পড়লো সেই সংখ্যা কিন্তু স্পষ্ট করেনি নির্বাচন কমিশন। তাদের কাজ হচ্ছে জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে যা আসবে তা প্রকাশ করা, এমনই মন্তব্য সিইও। আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করব। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফের সরব হয়েছেন। মধ্যরাত্রেই কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলো? বিচারকরা 7 দিন আগে কাজ শেষ করে দিয়েছেন, কিন্তু এতদিন পরে কেন তালিকা প্রকাশ হচ্ছে? নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ফের আক্রমণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও 2 জন আত্মহত্যা করেছে, তার আগেও 2 জন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।